ভোটের আগে বীজপুরে বোমা উদ্ধার। ক্ষুদিরাম কলোনি এলাকায় উদ্ধার বোমা। ফাঁকা মাঠে বালির বস্তার মধ্যে মজুদ বোমা। আরো বোমা রয়েছে কিনা তা তল্লাশি করে দেখছে ইতিমধ্যেই পুলিশ। ফাঁকা মাঠে বালির বস্তার মধ্যে মজুদ রয়েছে বোমা। আরো বোমা রয়েছে কিনা তা ইতিমধ্যেই তল্লাশি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কি জানতে পারা যাচ্ছে বিষয়ে পুলিশ সূত্রে? এলাকার যে কাঁচাপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের যে ক্ষুদিরাম কলোনি এলাকা রয়েছে, সেই ক্ষুদিরাম কলোনি এলাকায় ফাঁকা মাঠের মধ্যে একটি বালির বস্তার মধ্যে বোমা মজুত রয়েছে, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে খবর পায় বীজপুর থানা পুলিশ। সেই অনুযায়ী পুলিশ সেই মাঠে গিয়ে অভিযান চালিয়ে দুটি তাজা বোমা উদ্ধার করে এবং সেই তাজা বোমাগুলি সেখানে কে বা কারা সেখানে রেখেছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রশাসন ঘটনা তদন্ত করে দেখছে যে কারা এই বোমাগুলি রেখেছে, যেহেতু আর কি দুদিন বাদেই বিধানসভা নির্বাচন, দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বীজপুর বিধানসভা এলাকাতেও ভোট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় কিন্তু স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু সেখান থেকে ওই দুটি বোমা উদ্ধারের পর সেখানে আরো বোমা মজুত রয়েছে কিনা তাও কিন্তু খুঁজে দেখছে পুলিশ। কেননা বিধানসভা নির্বাচনের সময় যদি আরো বোমা সেখানে মজুদ থাকে বা সেগুলো যদি বিস্ফোরণ হয়, সেক্ষেত্রে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। যদিও পুলিশ প্রশাসন এই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত কোনো বোমা উদ্ধার হয়নি, কিন্তু আরো বোমা মজুদ থাকতে পারে এটা আশঙ্কা রয়েছে। সে কারণে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সাধারণ মানুষ যাতে আতঙ্ক না ছড়ায় নির্বাচনের সময় সেটা কিন্তু নজরে রাখছে বীজপুর থানার পুলিশ। এবং এই ঘটনা নিয়ে রাজনৈতিকভাবে চাপানোদা শুরু হলেও কিন্তু কে বা তারা এই বোমা সেখানে মজুত করলো তা কিন্তু এখনো নিশ্চিত নয়। সেটা পুলিশ খতিয়ে দেখছে এবং এই বোমাগুলি কোথা থেকে আসলো তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমায়।